2 এর, তাই না? 18 নম্বর এবং 20 নম্বর অঙ্কটা সমাধান করব। আর 18 আর 19 কি একই অঙ্ক না? একই। তাহলে এখানে আমরা দেখো 18 নম্বর প্রথমে আমরা লিখব কি দেওয়া আছে, তাই না? দেখো দেওয়া আছে দেওয়া আছে কি, দেখো এখানে যে বিষয়টা হলো দেখো 2 cos of a plus b equal to 1 না, আবার ইকুয়াল টু কত 2 sin of a minus b, তার মানে কি এই 2 cos of a plus b equal to 1 আবার 2 sin of a minus b equal to কত 1, তাই না? মানে এই দুইটা অংশই সমান কি 1, এটা অংশ সমান 1, এটা সমান 1। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি দেওয়া আছে যেটা 2 cos of a plus b equal to 1 equal to 2 sin of a minus b, তাই না? এই তো তাহলে আমরা লিখতে পারি অতএব এখান থেকে আমরা লিখতে পারি একটা 2 cos of a plus b equal to কত 1। তাহলে এখান থেকে আমরা করতে পারি কি দেখো তো cos of a plus b equal to কত হবে, এই দুটো এর পাশে কি আছে গুণাকার আছে না, তাহলে এটা লিখলে কি হবে ভাগ হয়ে যাবে, তাই না? 1/2 cos কত ডিগ্রি মান হাফ বলো তো দেখি 60 ডিগ্রি মান cos 60 ডিগ্রি কত ডিগ্রি মান 60 ডিগ্রি। জি স্যার কিভাবে বলো তো আমরা কিভাবে লিখলাম, মুখস্থ রাখছি না মনে রাখছি? দেখো cos এর ক্ষেত্রে কত 4 3 2 1 0, তাই না? তাহলে 60 ডিগ্রি কত 1 না, 1 এর গেলে কত হবে হাফ হবে 1/4, তাকে রুট করলে কত হবে 1/2। তাহলে x থেকে আমরা লিখতে পারি কি লিখতে পারি বলো তো cos of a plus b equal to cos of কত ডিগ্রি 60 ডিগ্রি। তাহলে এখান থেকে দেখো তো এই cos এই পাশে cos একই জিনিস না, তাহলে বাদ হয়ে যায় উঠে যায়, তাই না? এখানে আমরা লিখতে পারি কি a plus b equal to কত 60 ডিগ্রি। তাহলে এটা একটা সমীকরণ, এটা মনে করো 1 নং সমীকরণ, ঠিক আছে? আবার পরের অংশটা যদি আমরা করি, আবার দেখো এখানে কি আছে, এখানে 2 sin, তাই না? 2 sin of a minus b equal to এখানেও কত হবে 1। তাহলে এখান থেকে আমরা কি কাজ করতে পারি 2 আমরা 2 টাকে কি করব ওপাশে নিয়ে যাব, তাহলে কি হবে sin of a minus b equal to 1/2। তাহলে এখন sin কত ডিগ্রি মান হাফ 30 ডিগ্রি মান, তাই না? তাহলে এখান থেকে আমরা লিখব sin of a minus b equal to sin of কত 30 ডিগ্রি। তাহলে এখান থেকে sin আর sin কি হবে বাদ তাহলে কি থাকবে এখানে বলো তো a minus b equal to কত হবে 30 ডিগ্রি। তাহলে এটা একটা সমীকরণ পেলাম আমরা। এই যে দুটো সমীকরণ পেলাম, একটা হলো কি a plus b equal to কত 60 ডিগ্রি, তাই না? আর a minus b equal to কত 30 ডিগ্রি। তাহলে এই দুটো সমীকরণ থেকে আমরা কি করতে পারি a এবং b মান বের করতে পারি না? আমরা কিভাবে বের করতে পারি? আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে বের করতে পারি, অপনয়ন পদ্ধতিতে বের করতে পারি, তাই না? আমরা যে দুটো সমীকরণ আছে যোগ বিয়োগ করলে কি আমরা মানটা বের করতে পারি। তাহলে আমি কি করব 1 নং সমীকরণ 1 নং যোগ কত করব 2 নং, তাই না? 2 নং হতে 1 নং আর 2 নং সমীকরণ কি করব আমি যোগ করব। তাহলে 1 নং সমীকরণটা কি ছিল আমাদের a plus b equal to 60 ডিগ্রি আর a minus b equal to কত 30 ডিগ্রি। তাহলে এখান থেকে যদি যোগ করি দেখো তো প্লাস মাইনাস একই জিনিস কাটা যাবে না, তাহলে b b চলে গেল না, এই অংশটা কি হলো চলে গেল, বাকি কি দুইটা a ইকুয়াল টু কত 90 ডিগ্রি। তাহলে এই ইকুয়াল টু কত হবে 90/2 = 45। এই কত হচ্ছে 90 ডিগ্রি ডিভাইডেড 2 ইকুয়াল টু কত ডিগ্রি 45 ডিগ্রি। তাহলে আমি এর মান পেয়ে গেলাম না? এটা কি সূক্ষ্মকোণ নাকি এটা কি সূক্ষ্মকোণ না স্থূলকোণ বলো তো 45 ডিগ্রি সূক্ষ্মকোণ। আমাদের এখানে কি বলছিল যে আমি a এবং b মান বের করব, কিন্তু সেটা কি হতে হবে সূক্ষ্মকোণ হতে হবে। তাহলে এখানে এর মানটা 45 ডিগ্রি যেহেতু, তাহলে এটা কি হবে সূক্ষ্মকোণ কাকে বলে জানো 90 ডিগ্রি থেকে ছোট কোণ, সেটা তো সূক্ষ্মকোণ। তাহলে এটা হলো সূক্ষ্মকোণ। এখন আমি যে কোনো একটা সমীকরণ যদি এর মানটা বসিয়ে দিই তাহলে আমি কি b এর মানটা পেয়ে যাব না? আচ্ছা তাহলে আমি মনে করো আচ্ছা 1 নং সমীকরণে, তাহলে আমি কি করব 1 নং সমীকরণে কার মান বসাবো এর মান, তাই না? 1 নং সমীকরণে এর মান বসিয়ে, তাই না? তাহলে 1 নং সমীকরণে যদি এর মান বসাই
এক নং সমীকরণ মান বসালে কি হবে? এক নং সমীকরণটা কি ছিল? a plus a plus b equal to কত? a plus b equal to 60 ডিগ্রি। তাহলে এখানে কার মানটা বসাবো আমি বলো তো? পেয়েছি কার মান? এর মান। এর মান কত পেয়েছি আমি? 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি প্লাস b ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি b ইকুয়াল টু কত? 60 ডিগ্রি। এই পাশে প্লাস আছে, এটা ওই পাশে নিয়ে কি হবে? মাইনাস 45 ডিগ্রি। তাহলে কত হবে? 15 ডিগ্রি। তাহলে এটা কার মান? তাহলে এটা কি সূক্ষ্মকোণ না? তাহলে অতএব আমি লিখতে পারি অতএব a সমান কত? 45 ডিগ্রি এবং b সমান কত? 15 ডিগ্রি। বুঝা গেছে? তাহলে এই হলো আমাদের মোটামুটি অঙ্কটা, ঠিক আছে? তাহলে এই একই নিয়ম হচ্ছে পরের অঙ্কটা, একদম সেম, ঠিক আছে? আমরা যেভাবে করলাম পরের অঙ্কটাও এভাবে করতে হবে, কিন্তু পরের অঙ্কটা কি আছে? দুটো সমানই আলাদা আলাদা ভাবে দেওয়া আছে, তাই না? হ্যাঁ, দুটোই আলাদা আলাদা সমীকরণ হিসেবে দেওয়া আছে, তাই না? সেখান থেকে আমাদের এভাবে আমরা a প্লাস b মান a মাইনাস b মান বের করব, যোগ বিয়োগ করব, তারপরে আরেকটা সমীকরণে ওই মানটা বসিয়ে দিয়ে কি করব? আমি বাকি মানটা পেয়ে যাব, তাই না? তাহলে এইগুলো আমাদের অঙ্ক। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের